নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ইভিএম ট্রেনিং ভোট কর্মীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ বেশ কিছুদিন ছাড়া ছাড়া যখন ভোট হয় সেই সময় ট্রেনিংয়ে আমরা বারবার দেখে নিতে চাই ইভিএমের সব বিষয়গুলো। এই ভিডিওয় আমি শেয়ার করব ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট কীভাবে কানেকশন করবেন, মক পোল কীভাবে করবেন, মক পোলের সময় কোনো ইউনিট যদি গোলমাল হয় কিভাবে চেঞ্জ করবেন, কোন ফর্ম ফিল আপ করবেন, অ্যাকচুয়াল পোলের আগে কি কি সিলিং করবেন, কিভাবে করবেন, অ্যাকচুয়াল পোল চলাকালীন কোনো ইউনিট যদি চেঞ্জ হয় কি করতে হবে, কোন ফর্ম ফিল আপ করতে হবে, একবার পুরো বিষয়টা দেখে নিন, বিষয়টা ঝালানো হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। ডিস্ট্রিবিউশন সেন্টারে যাওয়ার পর আপনার যে নির্দিষ্ট কাউন্টার যেখান থেকে মেটেরিয়াল নিতে হবে সেখানে অন্যান্য মেটেরিয়ালের সঙ্গে আপনাকে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট সংগ্রহ করতে হবে এবং সেই কাউন্টারে যে ইউনিটগুলোর নাম্বার দেবে অ্যাড্রেস ট্যাগ থেকে তা মিলিয়ে দেখতে হবে এবং অ্যাড্রেসটাকে দেখে নিতে হবে যে আপনার যে নির্দিষ্ট বুথ সেই বুথের জন্যই এই কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট দেওয়া হয়েছে কিনা। কন্ট্রোল ইউনিটের ক্যান্ডিডেট সেট সেকশন এবং ব্যাটারি সেকশন অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করা আছে কিনা দেখে নেবেন। তারপর ব্যালট ইউনিটে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করা আছে কিনা সেটা চেক করে নেবেন এবং এখানে যে ব্যালট চেটানো আছে সেখানে তাদের নাম, সিরিয়াল, প্রতীক ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে নেবেন। আর দেখবেন এই ব্যালট ইউনিটে যে হুইল, থাম হুইল একে সেট করা আছে কিনা। যদি একটাই ব্যালট ইউনিট থাকে তাহলে ওয়ানেই সেট করা থাকবে। আর দেখবেন প্রতি ক্যান্ডিডেটের পাশে যে সুইচ আছে সেগুলো আনমাস্কিং করা আছে কিনা নোটা সহ, আর বাকিগুলো মাস্কিং করা থাকবে। এইসব জিনিসগুলো ব্যালট ইউনিটের ক্ষেত্রে চেক করে নেবেন। এরপর আছে ভিভিপ্যাট। ভিভিপ্যাটের যে প্রিন্ট সেকশন সেটা কিন্তু কমিশন থেকেই অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করা থাকবে, এটা একটু খেয়াল করে নেবেন। ভিভিপ্যাটের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস চেক করে নিতে হবে, এর পেছনের দিকে একটা নব আছে, এটাকে হরাইজন্টাল পজিশনে এবং ভার্টিক্যাল পজিশনে রাখা যায়। আপনি যখন ক্যারি করবেন অর্থাৎ ভিভিপ্যাট অফ পজিশনে আছে তখন এই হরাইজন্টাল রাখতে হবে, আর যখন ভোট হবে অন করবেন তখন কিন্তু এটাকে ভার্টিক্যাল পজিশনে রাখতে হবে। অর্থাৎ যখন ক্যারি করছেন বাক্সে করে তখন যেন এটা হরাইজন্টাল পজিশনে থাকে সেটা একটু খেয়াল করে নেবেন। ভোটের দিন সকালে আপনাকে মক পোল করতে হবে এবং মক পোলের পর আপনাকে এই ইউনিটগুলোকে সিল করতে হবে। এর জন্য কিছু জিনিস দরকার, সেগুলো ডিসিতে পেয়েছেন কিনা একটু দেখে নেবেন। পিঙ্ক পেপার সিল আপনি পেয়েছেন কিনা সেটা চেক করে নেবেন এবং কন্ট্রোল ইউনিটের জন্য গ্রিন পেপার সিল, এবারে গ্রিন পেপার সিল থাকছে সেটা পেয়েছেন কিনা চেক করে নেবেন। কন্ট্রোল ইউনিটের ইনার সেকশন সিল করার জন্য আপনাকে বেশ কয়েকটা স্পেশাল অ্যাড্রেস ট্যাগ দেবে, এর একটা সিরিয়াল নাম্বার থাকে, সেগুলো নোট করে রাখতে হয় এবং এজেন্টকেও দিতে হয়। বেশ কয়েকটা স্পেশাল অ্যাড্রেস ট্যাগ দিয়েছে কিনা সেটা চেক করে নেবেন। আর দেখবেন আপনাকে একটা রাবার স্ট্যাম্প দিয়েছে কিনা, মক পোল স্লিপ বলে লেখা আছে সেরকম দিয়েছে কিনা, কারণ মক পোলের সময় যে ভিভিপ্যাটের স্লিপগুলো বের হবে তার ব্যাক সাইডে পেছনে এই মক পোল স্লিপ স্ট্যাম্প দিতে হবে। আর এই মক পোল স্লিপগুলো রাখার জন্য একটা কালো যে এনভেলপ দিয়েছে কিনা, যে এনভেলপের মধ্যে আপনার যে মক পোল হলো সেই স্লিপগুলো কিন্তু রাখতে হবে। আর সাধারণ অ্যাড্রেস ট্যাগ আপনাকে বেশ কিছু দেবে যেগুলো আপনার অতি প্রয়োজনীয়, সেগুলো দিয়েছে কিনা ডিসিতে আপনি একটু চেক করে নেবেন। এর সঙ্গে বেশ কিছু ফর্ম দেবে, সেই ফর্মগুলো আছে কিনা চেক করে নেবেন, কারণ এই যে ইভিএম পেপার ফার্স্ট প্যাকেটে রাখতে হবে সেখানে আপনাকে 17C রাখতে হবে, প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রাখতে হবে, আর এই মকপোল স্লিপের যে কালো সিল করা এনভেলপ পেলেন সেটা রাখতে হবে। সেগুলো আপনি পেয়েছেন কিনা একটু চেক করে নেবেন। দুটো জিনিস খেয়াল রাখবেন, ডিসিতে আপনি কোনো মতেই ভিভিপ্যাট অন করবেন না, ওটাকে অফ পজিশনে রাখতে হবে, আর কন্ট্রোল ইউনিট ওপেন করা যাবে না। সুতরাং ডিসিতে চেক করার কোনো সুযোগ থাকছে না। আপনি শুধু যে ক্যারিং বক্সগুলো থাকবে তার যে অ্যাড্রেস ট্যাগ আছে সেগুলো চেক করে নেবেন আপনার বুথের জন্যই অ্যালট কিনা। ভোটের দিন সকালে আপনাকে মক পোল করতে হবে এবং এই মক পোলের জন্য কতগুলো সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। মক পোল করার সময় কখনোই আলাদা জায়গায় এই মক পোলটা করবেন না, ভোট কম্পার্টমেন্টেই আপনাকে সমস্ত জিনিস রেখে করতে হবে। যেমন ভোট কম্পার্টমেন্টের মধ্যে থাকবে ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিট, ভিভিপ্যাটের বাঁ পাশে ব্যালট ইউনিট রাখবেন এবং কন্ট্রোল ইউনিটটি থাকবে থার্ড পোলিং অফিসার, অর্থাৎ তৃতীয় যে পোলিং অফিসার থাকবেন তার টেবিলে এটা রাখবেন, কারণ তিনি এটা অপারেট করবেন, যাতে মক পোল হয়ে যাওয়ার পর আবার অ্যাকচুয়াল পোলের জন্য সরিয়ে নিয়ে যে সেট আপ করতে যে টাইম নষ্ট না হয়। এবং খেয়াল রাখবেন যে ভোট কম্পার্টমেন্টটা যেখানে করছেন তার পাশে যেন কোনো ওপেন জানলা, খোলা জানলা না থাকে, কারণ খোলা জানলা থেকে ভোটের যে সিক্রেসি সেটা ব্যাহত হতে পারে। আর আপনারা জানেন যে ভিভিপ্যাট কিন্তু ফটো সেন্সিটিভ,
ওই জানলা থেকে যদি সূর্যালোক এসে পড়ে তাহলে ডিস্টার্ব হতে পারে। তার পাশে যদি কোনো খোলা জানলা থাকে তাহলে সেটা বন্ধ রাখবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ভোট কম্পার্টমেন্টের উপরে যেন কোনো জোরালো আলো না জ্বলে, কারণ ভিভিপ্যাট ফটো সেন্সিটিভ, ওই জোরালো আলোতে ভিভিপ্যাট কাজ করবে না। আপনাকে মক পোল করতে হবে অ্যাকচুয়াল পোলের 1.5 ঘন্টা আগে, অর্থাৎ 5:30 নাগাদ। ভোট শুরু হবে 7টা, তাহলে 5:30 নাগাদ আপনাকে কিন্তু মক পোল শুরু করতে হবে এবং সেই মতো পোলিং এজেন্টরা চলে আসবেন। যদি কোনো কারণে পোলিং এজেন্ট না আসেন তাহলে কিন্তু আপনি 15 মিনিট অপেক্ষা করবেন। 15 মিনিট পরেও যদি না আসে তাহলে আপনারা পোলিং অফিসাররাই মক পোলটা শুরু করে দেবেন। মক পোলের জন্য আপনাকে এবার কানেকশান সেরে ফেলতে হবে। বিভিসি এই অর্ডারে কানেকশান করতে হবে। ব্যালট ইউনিটের যে কানেক্টিং কেবল আছে সেটি ভিপ্যাডের পেছনের দিকে দেখুন লেখা আছে বিইউ ইন্টারফেস, অর্থাৎ ব্যালট ইউনিট ইন্টারফেস। তার কম্পার্টমেন্টটা খুললেই দেখবেন একটা কানেক্টিং পোর্ট পাবেন। সেই কানেক্টিং পোর্টে এই যে ব্যালট ইউনিটের কানেক্টিং কেবলের যে জ্যাক আছে সেই জ্যাকের টপ উপরে রেখে ওই কানেক্টিং জ্যাকের ল্যাচে প্রেস করলেই ওই কানেক্টিং পোর্টে কিন্তু কানেক্ট হয়ে যাবে। এবার একটা শব্দ হবে, তখন বুঝবেন যে এটা কানেকশান কমপ্লিট হলো। এবার অবশ্যই দেখে দেবেন এই নবটা যেন 1 নম্বর পজিশনে থাকে, কখনোই যেন 2 নম্বর পজিশনে না থাকে, অর্থাৎ নব যেন সবসময় এখানে 1 নম্বর পজিশনে থাকে। বিইউ ইন্টারফেসের যে কম্পার্টমেন্ট সেটা বন্ধ করে দেবো এবং তার নিচেই একটা কম্পার্টমেন্ট আছে যেখানে হচ্ছে ব্যাটারি কম্পার্টমেন্ট। এখানে ভিভিপ্যাডের ফুল চার্জড ব্যাটারি থাকবে। এখানটা আমরা সিল করব না এবং ভোট শেষে এখান থেকে কিন্তু ব্যাটারিটা খুলে নিতে হয় এবং এই ভিভিপ্যাডের ব্যাটারিটা আলাদাভাবে কাউন্টারে জমা দিতে হয়, তাহলে এই অংশ সিল হবে না। এবার কি করলাম, এর যে নব, প্রিন্টারের যে নব আছে এতক্ষণ হরাইজন্টালে ছিল, এবার এটাকে উলম্ব অর্থাৎ ভার্টিক্যাল করে দিলাম। আগেই বলেছিলাম কানেকশানের অর্ডার হবে বিভিসি, অর্থাৎ ব্যালট ইউনিট থেকে ভিভিপ্যাডের কানেকশান কমপ্লিট হয়েছে। এবার ভিভিপ্যাডের যে কানেক্টিং কেবল আছে সেটাকে কানেক্ট করতে হবে কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিটের একটা কানেক্টিং পোর্ট আছে, সেই কানেক্টিং পোর্টে ভিভিপ্যাডের জ্যাকের যে রেড কালার আছে রেডের সঙ্গে রেড রাখবেন এবং টপ উপরে রাখবেন এবং কানেক্টিং ল্যাচে প্রেস করে ওই জায়গায় ঢুকালেই কানেকশন হয়ে যাবে এবং একটা শব্দ হবে, তখন শিওর হয়ে যাবেন যে কানেকশন কমপ্লিট। বিভিসি এই অর্ডারে কানেকশন কমপ্লিট হয়েছে এবং এটা খেয়াল রাখবেন যে ভোটিং কম্পার্টমেন্টে যেন ভিভিপ্যাডের বাঁদিকে ব্যালট ইউনিট থাকে এবং কন্ট্রোল ইউনিটটি যেন থার্ড পোলিং অফিসারের টেবিলে থাকে, কারণ তিনি অপারেট করবেন। এরপর আমরা কন্ট্রোল ইউনিটের সুইচ অন করব। তার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে ভিভিপ্যাডের যে প্রিন্টিং নব সেটা যেন ভার্টিক্যাল থাকে। সুইচ অন করার সঙ্গে সঙ্গে কন্ট্রোল ইউনিটে গ্রিন আলো জ্বলে উঠবে এবং স্ক্রিনে সেলফ ডায়াগনোসিস করতে শুরু করবে। আর সঙ্গে সঙ্গে ভিভিপ্যাডের উইন্ডোতে দেখতে পাবেন 7টা স্লিপ কেটে পড়ছে। এগুলো কিন্তু কাউন্টিংয়ে আসবে না, এগুলো টেস্ট স্লিপ। এগুলো মেশিনগুলোকে ডায়াগনোসিস করছে সব ঠিকঠাক আছে কিনা, এটা চলতে থাকবে। কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার সঙ্গে সঙ্গে যে সেলফ ডায়াগনোসিস প্রসেস চলবে সেখানে দেখাবে যে পোল ডেট, টাইম এবং ওই কন্ট্রোল ইউনিটের সাথে যে ব্যালট ইউনিট, ভিভিপ্যাড যোগ করা হয়েছে তাদের সিরিয়াল নাম্বার শো করবে, কতজন ক্যান্ডিডেট আছে এসব শো করবে। ইভিএম রেডি হয়ে যাওয়ার পর উপস্থিত পোলিং এজেন্টদের দেখিয়ে দিতে হবে যে ইভিএমে কোনো ভোট রেকর্ড আছে কিনা। এর জন্য টোটাল বাটনে প্রেস করলাম। টোটাল বাটনে প্রেস করার পর শো করবে ক্যান্ডিডেট সংখ্যা, ক্যান্ডিডেট 16 এবং টোটাল পোল্ড ভোট 0 শো করছে, অর্থাৎ এই ইভিএমে কোনো ভোট এখনো পর্যন্ত রেকর্ড নেই। কন্ট্রোল ইউনিটের টোটাল ভোট 0 দেখানোর পর এবার সমস্ত পোলিং অফিসার যারা উপস্থিত আছেন তাদের সহায়তায় মক পোল করতে হবে। এর জন্য প্রতিটি ক্যান্ডিডেট এবং নোটা সহ প্রত্যেককে কমপক্ষে একটি করে ভোট দিতে হবে এবং মোট 50টি ভোট এই মক পোলে সময় করতে হবে। এর জন্য কন্ট্রোল ইউনিটের ব্যালট যেই আমরা প্রেস করব সঙ্গে সঙ্গে ভিজিবল ল্যাম্প কন্ট্রোল ইউনিটে জ্বলে উঠবে এবং ব্যালট ইউনিটের একটি গ্রিন লাইট জ্বলে উঠবে এবং আমি 1 নম্বর ক্যান্ডিডেটকে ভোট দিলাম। সঙ্গে সঙ্গে ভিভিপ্যাডে দেখতে পেলাম 1 নম্বর ক্যান্ডিডেটের ভোট পড়েছে, তার স্লিপ কেটে ড্রপ বক্সের মধ্যে পড়লো। স্লিপ কেটে পড়ার পর একটা বিপ সাউন্ড পাবো। এইভাবে আমরা মক পোলের সময় 50টা ন্যূনতম ভোট দিলাম এবং সমস্ত উপস্থিত যে পোলিং এজেন্ট আছে এবং সমস্ত ক্যান্ডিডেট নোটা সহ সমস্ত যে বোতাম আছে তাতে মোট 50টা আমরা মক পোল সারলাম। এবার আমাদেরকে একটা কাজ করতে হবে যে এই যে ভোট দেওয়া হলো আমাদেরকে ক্লোজ করতে হবে, সেই জন্য আমরা কালো রঙের যে ক্লোজ বাটন আছে সেটা প্রেস করলাম। সিইউতে শো করছে পোল ক্লোজড। পোল ক্লোজ করার পর প্রিসাইডিং অফিসারের দায়িত্ব হবে উপস্থিত পোলিং এজেন্টদের একটা জিনিস বুঝিয়ে দেওয়া যে কন্ট্রোল ইউনিটে যতগুলো ভোট পড়েছে, ভিভিপ্যাটে যতগুলো স্লিপে ভোট দেখাচ্ছে এবং যে পোলিং অফিসার ভোটদান কক্ষে থেকে
হিসাব রাখছিলেন কোন ক্যান্ডিডেটকে কতগুলো ভোট দেওয়া আছে, সব একই আছে, সেটা বুঝিয়ে দিতে হবে। এর জন্য কি করব, যে সিইউতে যে রেজাল্ট বাটন আছে সেই রেজাল্ট বাটনে প্রেস করব। রেজাল্ট বাটনে প্রেস করার পর ডিসপ্লেতে শো করবে কম্পিউটিং রেজাল্ট, পোল ডেট শো করবে, টোটাল পোল ভোটস 16টা। এখানে 50টা নিয়ে করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই 16টা বাটনে একটা করে ভোট দিয়েছি। ক্যান্ডিডেট 1 ভোটস 1, ক্যান্ডিডেট 2 ভোটস 1। এভাবে আমরা যদি রেজাল্টটা দেখি 16টা ক্যান্ডিডেটই প্রতি ক্যান্ডিডেট একটা করে ভোট পেয়েছে, এটা আমরা দেখে নিলাম। এরপর আমাদেরকে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি হলো এই সিইউতে অর্থাৎ কন্ট্রোল ইউনিটে যে ডাটাগুলো স্টোর আছে সেগুলোকে ক্লিয়ার করতে হবে। সেই জন্য কন্ট্রোল ইউনিটের ক্লিয়ার বাটনটি প্রেস করতে হবে। এই ক্লিয়ার না করলে সমস্ত ডাটা রয়ে যাবে, অ্যাকচুয়াল পোলের সঙ্গে এগুলো যোগ হয়ে সংখ্যা বেড়ে যাবে, তখন গোলমাল হয়ে যাবে। সেই জন্য সিইউয়ের ডাটা ক্লিয়ার করার জন্য ক্লিয়ার বাটনটি প্রেস করলাম। কন্ট্রোল ইউনিটের স্ক্রিনে শো করবে ডিলিটিং পোল্ড ভোটস, অর্থাৎ এই কন্ট্রোল ইউনিটে যে ভোটগুলি পড়েছিল সেগুলো সব ডিলিট হয়ে গেল। ডিলিট করার আগে আপনি সমস্ত পোলিং এজেন্টদেরকে দেখিয়ে দিয়েছেন যে ওনারা যা ভোট দিয়েছেন আর কন্ট্রোল ইউনিটের প্রতি ক্যান্ডিডেট অনুযায়ী সেই ভোটই পড়েছে মিলিয়ে নিয়েছেন, এবং যে পোলিং অফিসার আপনার ওই ভোট কম্পার্টমেন্টের থেকে হিসাব রাখছিলেন তার সাথেও ম্যাচ করেছে এটা দেখে নিলেন। এরপর আপনাকে ভিভিপ্যাটের যে ড্রপ বক্স আছে যেখানে ভোটার স্লিপগুলো কেটে পড়ছে, সে ড্রপ বক্স সিল করা থাকবে না, তার থেকে সমস্ত স্লিপগুলো বার করবেন এবং এর মধ্যে কিছু টেস্ট স্লিপ থাকবে যেটা 7টা, সেটা কাজের নয়, গণনা হবে না, সেটাকে রেখে দেবেন। বাকি যে যতগুলো মক পোল দিয়েছেন সেই স্লিপগুলোকে আপনি ক্যান্ডিডেট ওয়াইজ আলাদা আলাদা করে নেবেন এবং আগের হিসাবের সাথে ম্যাচ করে নিয়ে নেবেন। ব্যাস, আপনার মক পোলের কাজ শেষ হয়ে গেল। আরেকটা কাজ বাকি আছে, এই যে স্লিপগুলো ভোটার স্লিপগুলো আপনি বার করে আনলেন, এবার তার পেছনে একটা আপনাকে ডিসি থেকে দেয়া হয়েছে মকপোল স্লিপ বলে রাবার স্ট্যাম্প, প্রতিটা স্লিপের পেছনের দিকে দিতে হবে। মকপোলের প্রতিটা স্লিপের পেছনে ওই মকপোল স্লিপ স্ট্যাম্প দেওয়ার পর আপনি ডিসি থেকে যে কালো রঙের মকপোল স্লিপগুলো রাখার জন্য এনভেলপ পেয়েছেন, সেই কালো রঙের এনভেলপের মধ্যে সমস্ত স্লিপগুলো ঢুকিয়ে দিন। এবার তার মুখটি গালা দিয়ে সিল করুন। গালা দিয়ে সিল করার পর আপনাকে ডিসি থেকে যে পিঙ্ক পেপার সিল দেবে সে 2টি পিঙ্ক পেপার সিল দুদিকে দিয়ে দিন, এবং পিঙ্ক পেপার সিলে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন, উপস্থিত পোলিং এজেন্টরা সিগনেচার করবেন, এবং যে পিঙ্ক পেপার সিলের যে একটা সিরিয়াল নাম্বার আছে সেটা প্রিজাইডিং অফিসারও নোট করবেন এবং ওই নাম্বারটা পোলিং এজেন্টদের দিয়ে দেবেন। এরপর প্রিসাইডিং অফিসারকে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে তা হলো মকপোল সার্টিফিকেট প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1 তৈরি করা। এবং এখানে আমরা যে রিপোর্টটা শো করছি স্ক্রিনে সেটা হচ্ছে 50টা ভোটের করছি, কিন্তু আমরা আগেই দেখালাম যে যাতে ভিডিওটা খুব লেন্দি না হয়ে যায়, তাই 16টা বাটন যে আছে 16টা ভোট নিয়ে দেখেছিলাম, কিন্তু সার্টিফিকেটটা 50টার জন্যই পূরণ করে দেখাচ্ছি। এবং এই সার্টিফিকেটের বি কলামে একটা কথা লেখা আছে, ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মক পোল ডাটা, ইয়েস অর নো, ইফ ইয়েস দেন রাইট দ্য অ্যাবাভ সেন্টেন্স ইন ইঙ্ক। অর্থাৎ আপনার যদি ক্লিয়ার বাটন কন্ট্রোল ইউনিটে প্রেস করে থাকেন তাহলে যদি ইয়েস হয় তাহলে এই কথাটা আবার লিখুন, এই ফাঁকা জায়গায় আপনাকে ওই কথাটা লিখতে হবে। প্রিসাইডিং অফিসার্স রিপোর্টের পার্ট 1-এর মকপোল সার্টিফিকেটের যে এল কলাম আছে সেই এল কলামের একে একটা আছে কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট 0, তাতে আপনি রাইট দেবেন, কারণ টোটাল ভোট 0 দেখাচ্ছে, কারণ আমরা আগেই যে ক্লিয়ার বাটনে প্রেস করে সমস্ত ডাটা মুছে দিয়েছি, তাই এখন সিইউতে টোটাল ভোট 0 শো করছে, তাই আমরা কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট 0 তার পাশে টিক চিহ্ন দেবো। মকপোলের এই পর্ব শেষ হয়ে যাওয়ার পর উপস্থিত পোলিং এজেন্টদেরকে ভিভিপ্যাটের ড্রপ বক্স বা পেপার স্লিপ যে কম্পার্টমেন্ট সেটা দেখিয়ে দিতে হবে, এর মধ্যে কোনো পেপার স্লিপ নেই সেটা নিশ্চিত করতে হবে। তারপর এই কম্পার্টমেন্টটিকে 2টি অ্যাড্রেস ট্যাগ, কমন অ্যাড্রেস ট্যাগ দিয়ে গালা সিল করতে হবে। এই কমন অ্যাড্রেসটাকে পুলিং স্টেশনের নাম, পুলিং স্টেশনের নাম্বার, ডিস্টিংগুইশ মার্কস দেবেন এবং প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন, এবং উপস্থিত যে পোলিং এজেন্টরা আছেন তারাও চাইলে গালা সিল করতে পারেন এবং সিগনেচার করবেন। এরপর আমরা কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশন বা রেজাল্ট কম্পার্টমেন্ট সিল করব। তার আগে আমরা টোটাল বাটন প্রেস করে দেখে নেব সিইউতে কত ভোট দেখাচ্ছে, এবং যেহেতু আগে আমরা ক্লিয়ার বাটন প্রেস করে সব ডিলিট করে দিয়েছি তাই দেখাচ্ছে টোটাল পোল ভোট 0। এটা যারা উপস্থিত পোলিং এজেন্ট আছে তাদেরকে দেখিয়ে দেবেন, এবং এরপর আমাদেরকে যে রেজাল্ট সেকশন বা রেজাল্ট কম্পার্টমেন্ট আছে সেটাকে সিল করতে হবে। সেজন্য সাবধানে করবেন, আপনি কন্ট্রোল ইউনিটের সুইচটা অফ করে দিন।
এই রেজাল্ট সেকশনে দুটো কম্পার্টমেন্ট আছে, একটা হচ্ছে ইনার কম্পার্টমেন্ট, একটা হচ্ছে আউটার কম্পার্টমেন্ট। এই ইনার কম্পার্টমেন্টটাকে সিল করতে হবে একটা গ্রিন পেপার সিল দিয়ে। আগের ভোটগুলিতে এই সিইউ সিল করা হতো এক্সটার্নাল যে কম্পার্টমেন্ট বা আউটার কম্পার্টমেন্টে একটা স্ট্রিপ সিল দিয়ে। এবারে সেটা স্ট্রিপ সিল থাকছে না, শুধুমাত্র থাকছে গ্রিন পেপার সিল। গ্রিন পেপার সিলের উপর দিকটা সবুজ এবং তাতে একটা সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বার প্রিজাইডিং অফিসার নোট করবেন এবং উপস্থিত পোলিং এজেন্টদের এই নাম্বারটা দিয়ে দেবেন। এবার এই গ্রিন পেপার সিলটাকে কিভাবে ইনার কম্পার্টমেন্টে প্রবেশ করাবেন, এর দুটো অংশ আছে, একটা এ অংশ একটা বি অংশ। এ অংশটাকে ভিতরে প্রবেশ করাবেন ব্যালট যে বাটন আছে সেই দিক থেকে। এবার প্রবেশ করালে দেখবেন যে গ্রিন একটা অংশ আছে, সেই গ্রিন অংশটা পড়বে রেজাল্টের উপর আর পিঙ্ক অংশটা পড়বে প্রিন্টের উপর। গ্রিন পেপার সিল ঠিকঠাক ইনার কম্পার্টমেন্টে প্রবেশ করার পর ইনার কম্পার্টমেন্টটি বন্ধ করে দিন। ইনার কম্পার্টমেন্ট বন্ধ করার পর ইনার কম্পার্টমেন্টের একটা অংশ এবার আপনাকে অ্যাড্রেস ট্যাগ, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ দিয়ে আপনাকে সিল করতে হবে। এই স্পেশাল অ্যাড্রেস ট্যাগেরও একটা সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটা আপনি নোট করবেন এবং উপস্থিত পোলিং এজেন্টদের দিয়ে দেবেন। এই স্পেশাল অ্যাড্রেসটাকে কন্ট্রোল ইউনিটের যে আইডেন্টিফিকেশন নাম্বার সেটা লিখে দিন এবং উল্টো দিকে প্রিসাইডিং অফিসার ফুল সিগনেচার করুন এবং উপস্থিত পোলিং এজেন্টরাও সিগনেচার করুন। ইনার কম্পার্টমেন্টটিকে নির্দিষ্ট যে ছিদ্র আছে তার মধ্যে সুতো প্রবেশ করিয়ে বেঁধে দিন এবং ওই সুতোর সাহায্যে অ্যাড্রেস ট্যাগটিকে বেঁধে গালা সিল করে দিন। এই গালা সিল করার সময় সাবধানতা অবলম্বন করবেন যাতে মেশিনের উপর কোনো গালা না পড়ে। তার জন্য যে ডিসি থেকে আপনাকে একটা কার্ডবোর্ড দেওয়া হবে তার সাহায্য নিন। আরেকটা কথা মনে রাখবেন, ভোটের সমস্ত কাগজপত্র, অ্যাড্রেস ট্যাগ, স্পেশাল ট্যাগ, গ্রিন পেপার সিল আপনি কিন্তু একটা করে যে ডিস্টিংগুইশ মার্ক আছে সেটা দিয়ে দেবেন। এরপর ওই নির্দিষ্ট কম্পার্টমেন্টে স্পেশাল অ্যাড্রেস ট্যাগটাকে সেট করে দিন যাতে ক্লোজ বাটনটা ঢাকা পড়ে না যায়, এরকমভাবে সেট করে দিন। এরপর যে আউটার কম্পার্টমেন্ট বন্ধ হয়ে গেল তার যে নির্দিষ্ট ছিদ্র দেখতে পাওয়া যাচ্ছে সেই ছিদ্র দিয়ে সুতো প্রবেশ করান। সুতোর সাহায্যে আপনার যে কমন অ্যাড্রেস ট্যাগ বেঁধে নিন এবং কমন অ্যাড্রেস ট্যাগে প্রিজাইডিং অফিসারের মেটাল সিল দিয়ে গালা সিল করুন। মনে রাখবেন এই অ্যাড্রেস ট্যাগগুলিতে পোলিং স্টেশন নাম্বার, পোলিং স্টেশন নেম এবং যে সিইউ নাম্বার এগুলো লিখে দেবেন। চাইলে পোলিং এজেন্টরা সিগনেচার করতে পারেন, প্রিসাইডিং অফিসার অবশ্যই সিগনেচার করবেন। এরপর গ্রিন পেপার সিলের যে অংশটি বাইরে বের হয়ে আছে সেটাকে এবার এই কন্ট্রোল ইউনিটের উপর সেট করতে হবে। এমনভাবে সেট করবেন যাতে উপর থেকে গ্রিন পেপার সিলের নাম্বারটা দেখা যায়। তাই আমরা প্রথম এ অংশর যে স্টিকার ছাড়িয়ে নিলাম, দিয়ে কন্ট্রোল ইউনিটের উপর চিটিয়ে দিলাম। তারপর বি অংশের যে স্টিকার ছিল সেটা ছাড়িয়ে তার উপর চাপিয়ে দিলাম এবং উপর থেকে কিন্তু আমরা গ্রিন পেপার সিলের নাম্বারটা দেখতে পাচ্ছি। এই নাম্বারের পাশে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন এবং উপস্থিত পোলিং এজেন্টরাও সিগনেচার করবেন এবং জায়গা থাকলে একটা ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দেবেন। কন্ট্রোল ইউনিটের যে ব্যাটারি সেকশন সেটা কিন্তু আগের থেকেই অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করা থাকবে, আপনাকে কোনো সিল করার প্রয়োজন নেই। কিন্তু অ্যাকচুয়াল ভোট চলাকালীন শেষ দিকে দেখলেন যে আপনার যে কন্ট্রোল ইউনিটের ব্যাটারি তার মার্জিনাল লেভেলের নিচে নেমে গেছে, তখন কিন্তু পাওয়ার প্যাক চেঞ্জ করতে হবে। পাওয়ার প্যাক চেঞ্জ করতে গেলে অ্যাড্রেস ট্যাগটাকে কাটতে হবে, দিয়ে সেক্টর অফিসারকে জানিয়েছেন, সেক্টর অফিসার আপনাকে নতুন ব্যাটারি দেবে। আপনি ব্যাটারি ওখানে পরিয়ে সেক্টর অফিসার এবং যে পোলিং এজেন্টের উপস্থিতিতে ওখানে নতুনভাবে অ্যাড্রেস ট্যাগ সিল করবেন এবং প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 2 পূরণ করবেন। ইভিএম এবং ভিভিপ্যাট কখন রিপ্লেস করবেন সেটা আমাদেরকে জেনে নিতে হবে। ধরুন মহড়া ভোট চলছে, সেই সময় আপনার কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট যে কোনো একটা নন ফাংশনাল হয়ে গেল, কাজ করলো না, তখন শুধুমাত্র সেই ইউনিটটাই চেঞ্জ করবেন, বাকি ইউনিট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে প্রিসাইডিং অফিসারকে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 4 পূরণ করতে হবে। এই রিপোর্টের পার্ট 4 কীভাবে পূরণ করবেন তার লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। প্রিসাইডিং অফিসার রিপোর্টের যে পার্ট 4 তাতে কোন ইউনিটটা নন ফাংশনাল তাতে টিক দেবেন এবং রিজন ফর নন ফাংশনাল অর্থাৎ যে এরর বা কোড আপনি কন্ট্রোল ইউনিটে নোটিস করছেন সেটা লিখবেন। নতুন যে আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে ইউনিটটা তার ইউনিক আইডি লিখবেন। এবার আপনার ভোট শুরু হয়ে গেছে, অর্থাৎ অ্যাকচুয়াল পোল শুরু হয়ে গেছে। এই অ্যাকচুয়াল পোল চলাকালীন হঠাৎ দেখলেন যে আপনার কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট যে কোনো একটা নন ফাংশনাল হয়ে গেল, অর্থাৎ কাজ করছে না। সেক্ষেত্রে কী করবেন? অ্যাকচুয়াল ভোটের সময় কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট যদি গোলমাল করে তাহলে কিন্তু পুরো সেটটাই চেঞ্জ করতে হবে, অর্থাৎ নতুন কন্ট্রোল ইউনিট, নতুন ব্যালট ইউনিট এবং নতুন ভিভিপ্যাট নিয়ে কাজ শুরু করতে হবে। এবং সেক্ষেত্রে আপনাকে সকালে যেমন মকপোল করেছিলেন অর্থাৎ মহড়া ভোট করেছিলেন, সেই রকমভাবে আপনাকে আবার নতুন সেটে মহড়া ভোট বা মকপোল সেরে নিতে হবে। তবে এক্ষেত্রে আর 50টা ভোট নয়, এক্ষেত্রে আপনি প্রতি ক্যান্ডিডেট নোটা সহ একটি করে ভোট দেবেন এবং মকপোল সারবেন। পোলিং এজেন্টদের উপস্থিতিতে এই মকপোল সেরে আপনাকে কিন্তু
আগের মতোই মকপোল সার্টিফিকেট অর্থাৎ প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1 তৈরি করে নিতে হবে। এবার যদি এমন হয় অ্যাকচুয়াল ভোট চলাকালীন আপনার শুধুমাত্র ভিভিপ্যাটটি গোলমাল করলো, কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট কিন্তু ফাংশনাল অর্থাৎ কাজ করছে, সেক্ষেত্রে অ্যাকচুয়াল পোলের সময় ভিভিপ্যাটটি গোলমাল হলে ভিভিপ্যাটটি চেঞ্জ করবেন এবং এক্ষেত্রে কোনো মহড়া ভোট বা মক পোলের প্রয়োজন নেই। একটা জিনিস খেয়াল রাখবেন যে ভোট চলাকালীন যদি আপনি ইভিএম বা ভিভিপ্যাট চেঞ্জ করেন তাহলে কখন আপনি মকপোল করবেন আর কখন মকপোল করতে হবে না সেটা আলোচনা করলাম। এবং সেক্ষেত্রে কিন্তু প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 5 পূরণ করতে হবে এবং এই পার্ট 5 কীভাবে পূরণ করবেন তার লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। এবং এই পার্ট 5 রিপোর্টে যে এই ঘটনাটা কখন ঘটলো অর্থাৎ ভোট বন্ধ হয়ে গেল কখন ডিফেক্টের কারণে সেই টাইমটা লিখতে হবে এবং রিজন ফর নন ফাংশনাল অর্থাৎ মেনশন এরর অর কোড নোটিসড ইন সিউয়ে যদি কোনো এরর কোড দেখা যায় সেটা লিখুন। বিপ সাউন্ড শোনা গেছে কিনা, ইয়েস অর নো শোনা যাচ্ছে কিনা সেটা লিখবেন এবং যে নতুন ইউনিট দেয়া হলো তার যে ইউনিক আইডিগুলো সেগুলো লিখতে হবে এবং সব কিছু চেঞ্জ হয়ে যাওয়ার পর পোল রিস্টার্ট হলো কখন সেই টাইমটা লিখতে হবে। ভোট চলাকালীন যদি কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট চেঞ্জ হয় তাহলে আপনি যথাযথভাবে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 5 পূরণ করুন। এই যে রিপোর্টগুলোর কথা বললাম অর্থাৎ প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1 থেকে পার্ট 5 যখনই আপনি তৈরি করবেন উপস্থিত পোলিং এজেন্টদের কিন্তু সিগনেচার নিতে ভুলবেন না। মক পোলের পর আমরা সমস্ত ডাটা ক্লিয়ার করেছি, পোলিং এজেন্টদের দেখিয়ে দিয়েছি যে টোটাল ভোট ইন দ্য কন্ট্রোল ইউনিট 0। এসবের পর এবার আমরা অ্যাকচুয়াল পোল শুরু করব। অ্যাকচুয়াল পোল শুরু করার আগে উপস্থিত পোলিং এজেন্টদের একটা জিনিস দেখিয়ে দিতে হবে যে ভোটার রেজিস্টারে কোনো ডাটা এন্ট্রি হয়নি এবং ওই ভোটার রেজিস্টারে প্রিজাইডিং অফিসার একটা কথা লিখে দেবেন যে কন্ট্রোল ইউনিট চেক করা হয়েছে এবং তাতে কোনো ভোট নেই, টোটাল ভোট 0। এই কথাটা লিখে দিয়ে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং সিগনেচার করবেন। অ্যাকচুয়াল ভোট শুরুর আগে ডিক্লারেশন বাই দ্য প্রিজাইডিং অফিসারের পার্ট 1 পূরণ করবেন এবং যে ডিক্লেয়ার আছে সেই ডিক্লেয়ারটা আপনি করে দেবেন। প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনের পর ভোট শুরু হবে এবং ভোট চলতে থাকবে। প্রয়োজন অনুসারে মাঝে মধ্যে কিন্তু আপনি টোটালটা দেখে নিতে পারেন। কন্ট্রোল ইউনিটের যে টোটাল বাটন আছে তাতে প্রেস করলে আপনার টোটাল ভোট কতগুলো পড়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। কন্ট্রোল ইউনিটের টোটালের সঙ্গে 17A রেজিস্টারে যে লাস্ট সিরিয়াল এন্টার হয়েছে সেটা মাঝে মধ্যে চেক করে নেবেন এবং আপনাকে কিন্তু 2 ঘন্টা ছাড়া ছাড়া যে ভোটারের হিসাব সেটা কিন্তু আপনাকে ইসিআই নেটেও পাঠাতে হবে এবং আপনাকে তো প্রিজাইডিং অফিসারের যে ডায়েরি তাতে লিখতে হবে, সেটা খেয়াল রাখবেন। এরপর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি হচ্ছে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন প্রেস করতে হবে। সেই জন্য কন্ট্রোল ইউনিটের যে উপরে একটা দেখবেন কালো ঢাকনা দিয়ে ঢাকাতে হবে ক্লোজ বাটনটি, সেই ক্যাপটি খুলে নেবেন। ক্যাপটি খুলে নিয়ে আপনি আঙুল প্রবেশ করে ক্লোজ বাটনে প্রেস করবেন। ক্লোজ বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গেই কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে দেখাবে যে পোল ক্লোজ হচ্ছে। ভোট শেষ হয়ে যাওয়ার পর আমরা কন্ট্রোল ইউনিটের টোটাল টিপে আমরা কত ভোট পড়েছে দেখে নিয়েছি, 17A সাথে মিলিয়ে নিয়েছি। তারপর আমরা যে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন প্রেস করেছি। এরপর আমরা কন্ট্রোল ইউনিটের যে সুইচ আছে পাওয়ার সুইচ সেটাকে অফ করে দেব। তারপর ভিভিপ্যাটের যে পেপার রোল নব যেটাকে ভার্টিক্যাল রাখা ছিল সেটাকে আমরা আবার হরিজন্টাল পজিশনে এনে দেব। এবার তারপর আস্তে আস্তে সব কানেক্টিং কেবলগুলোকে আমরা খুলে নেব। মেশিনগুলিকে ডিসকানেক্ট করার পর নির্দিষ্ট ক্যারিং কেসে মেশিনগুলিকে প্রবেশ করাতে হবে এবং অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হবে। সেই অ্যাড্রেসটাকে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন, গালা সিল দেবেন এবং উপস্থিত পোলিং এজেন্টরাও সিগনেচার এবং গালা সিল দিতে পারেন। ক্লোজ বাটন প্রেস করার পর আপনাকে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 3 পূরণ করতে হবে, যেটা হচ্ছে প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল। এই পার্ট 3 ঠিকঠাক পূরণ করবেন এবং উপস্থিত যে পোলিং এজেন্ট আছে তাদের সিগনেচার নেবেন এবং সমস্ত পোলিং অফিসার যারা এই বুথে কাজ করছেন তাদের নাম, ডেজিগনেশন এবং সিগনেচার নেবেন। এরপর আপনাকে একটা গুরুত্বপূর্ণ ফর্ম পূরণ করতে হবে, যেটা হচ্ছে ফর্ম 17C পার্ট 1 অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড। এটা অনেকগুলো কপি তৈরি করতে হবে, যতগুলি পোলিং এজেন্ট থাকবেন তাদেরকে তুলে দিতে হবে, তাদের সই সম্মিলিত এবং প্রিজাইডিং অফিসারের সই সম্মিলিত। আপনাকে একটা ইভিএম পেপারের জন্য আনসিল অবস্থায় দিতে হবে, স্টিচ বুকলেটে একটা পূরণ করতে হবে এবং আরেকটা আপনি অতিরিক্ত অন্য এনভেলপে সিল্ড অবস্থায় রেখে দেবেন। ফার্স্ট প্যাকেট অর্থাৎ সাদা রঙের বড় যে ইভিএম প্যাকেট তাতে কী কী থাকছে, আনসিল্ড অবস্থায় একটা 17C, আনসিল্ড অবস্থায় আপনার কাছে থাকা প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। যদি ইভিএম চেঞ্জ হয়ে থাকে অর্থাৎ ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট বা ভিভিপ্যাট চেঞ্জ হয়ে থাকে তাহলে তার যে রিপোর্টের পার্ট 4, পার্ট 5 সেটা কিন্তু সেক্টর অফিসার জমা নিয়ে নেবেন। আর কালো রঙের যে একটা কভার আছে যাতে আপনি মকপোলের যে স্লিপগুলি
রেখেছেন সিল্ড অবস্থায়, ওই সিল্ড অবস্থায় ওটা কিন্তু ইভিএম প্যাকেট বা ফার্স্ট প্যাকেটে প্রবেশ করবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যে আপনার ভিভিপ্যাটের যে ব্যাটারি কম্পার্টমেন্ট আছে সেই ব্যাটারি কম্পার্টমেন্টের থেকে আপনাকে ব্যাটারিটাকে খুলে নিতে হবে এবং এই ব্যাটারিটাকে একটা কাগজে মুড়ে আপনাকে আরসিতে আলাদাভাবে জমা দিতে হবে এবং ওই কাগজ বা খামে আপনি কিন্তু আপনার পোলিং স্টেশনের নাম্বার এবং নাম লিখে দেবেন, একটা ডিস্টিংগুইশ মার্কসও দিয়ে দেবেন। ভিভিপ্যাটের যে বিউ ইন্টারফেসে কানেকশন করেছিলেন সেই কানেক্টিং কেবলের ল্যাচে প্রেস করে আপনি ওটাকে ডিসকানেক্ট করে দেবেন। ল্যাচে প্রেস না করলে ডিসকানেক্ট করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। একইভাবে কন্ট্রোল ইউনিটেও যে কানেক্টিং কেবল আছে তার ল্যাচে প্রেস করে আপনি ডিসকানেক্ট করে ফেলুন। কানেক্টিং কেবলগুলি ডিসকানেক্ট করার পর আপনাকে কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট নির্দিষ্ট যে ক্যারিং কেস আছে তাতে রাখতে হবে। প্রথমে কন্ট্রোল ইউনিটটিকে কন্ট্রোল ইউনিটের যে ক্যারিং কেস তাতে রাখলাম এবং তার ঢাকনাটি বন্ধ করে দিয়ে এবং তার দেখুন দুদিকে দুটি ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে সুতো প্রবেশ করে আপনাকে যে কমন অ্যাড্রেস ট্যাগ তা এটা গালা সিল করতে হবে। এই কমন অ্যাড্রেস ট্যাগে প্রিসাইডিং অফিসার যেমন মেটাল সিল দিয়ে গালা সিল করবেন, সিগনেচার করবেন, তেমনি চাইলে উপস্থিত পোলিং এজেন্টরাও কিন্তু সিগনেচার এবং গালা সিল করতে পারেন। এই ক্যারিং কেসের কন্ট্রোল ইউনিটের ক্যারিং কেসের দুদিকে দুটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে দিন যাতে বোঝা যায় এটা কোন বুথের এটা ক্যারিং কেস কন্ট্রোল ইউনিটের। একইভাবে ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটকে নির্দিষ্ট যে ক্যারিং কেস তাতে ভরে প্রিসাইডিং অফিসারের গালা সিল এবং সিগনেচার সহ অ্যাড্রেস ট্যাগ দিয়ে দেবো। এবার এখন আমরা রেডি আরসিতে ইভিএম সহ সমস্ত মেটেরিয়ালস জমা দেওয়ার জন্য। এই ভিডিও শেষে একটা কমন যে এররগুলো আসে ইভিএম সংক্রান্ত তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি উপকারে আসবে। ভোট সংক্রান্ত বিভিন্ন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।